আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো পরীক্ষা কিভাবে দিতে হবে এটা নিয়ে অনেকেরই প্রশ্ন ছিল। যার কারণে আমার মনে হলো যে এটা তোমাদের জানানো উচিত। আসলে পরীক্ষাটা কিভাবে দিবা। ঠিক রাত ১০টার দিকে তোমাদের পরীক্ষা শুরু হবে। প্রত্যেক দিনই এভাবেই হবে। রুটিন অনুযায়ী। রুটিনে যা দেওয়া আছে ওভাবেই তোমাদের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। তো দেখো তোমরা পরীক্ষাটা কিভাবে দিবা। প্রথমে এটা দেখে নাও যে পরীক্ষা তো ১ নাম্বার পরীক্ষা গেল। এখানে লিংক দেওয়া আছে। তো লিংকে যাওয়ার আগে এই নিয়মাবলীগুলো একটু পড়ে নিতে হবে। কিভাবে? তো ঠিক রাত এখানে ৯টা না, এখানে রাত ১০টা হবে। ঠিক আছে? তো লিংক অন হবে এবং আগামীকাল সকাল ১০টায় লিংক অফ হয়ে যাবে। এই লিংক অফ হয়ে যাবে। ঠিক আছে? তো এই সময়ের মধ্যে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। আর তোমাকে অবশ্যই ইংরেজিতে নিজের নাম ও কলেজের নাম লিখতে হবে। যদি কলেজের নাম না চাই তাহলে নিজের নাম শুধু ইংরেজিতে লিখতে হবে। আর যদি কলেজের নাম চাই তাহলে কলেজের নামটাও লিখতে হবে। এবং একবারের বেশি পরীক্ষা দেওয়ার দরকার নাই। এটা আমি আগেও বলেছি, একবারের বেশি কেউ পরীক্ষা দিবা না। আর যদি কেউ দাও তাহলে ওটা আমরা বুঝতে পারবো। আমাদের ইয়ে আইপি অ্যাড্রেস ট্র্যাকিং এ আমরা বুঝে ফেলবো যে আসলে কেউ আহ, ২ বার পরীক্ষা দিয়েছে কিনা। আর এখন পরীক্ষা দেওয়ার পরে শুধু প্রাপ্ত স্কোর দেখতে পারবে। আর আগামীকালকে মেরিট লিস্টের সাথে আমরা আনসার শিট পাবলিশ করব। আর কোনো সমস্যা থাকলে ওটা আগামীকালকে আমরা গ্রুপে আলোচনা করব। আর প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 সরি 5 না 0.25 মার্কস করে কেটে নেওয়া হবে। অর্থাৎ তুমি যদি ভুল দাগাও তাহলে সঠিক থেকে 0.25 মার্ক কেটে নেওয়া হবে। আর কোনো প্রশ্ন যদি না দাগাইতে চাও তাহলে ওটা ফাঁকা রাখবে। এটাই। তো চলো পরীক্ষাটা শুরু করি। লিংক ওপেন হলো। তো এখানে এন্টার ক্যান্ডিডেট নেম। তো মনে করো আমার নামটাই দিই, কাজী সাকলায়েন মোস্তাক। দেখো দেওয়ার পরে সরাসরি কিন্তু চলে আসলো টেস্ট। ওকে, টেস্ট এখন কিন্তু স্টার্ট হবে। এখানে ডেসক্রিপশনে কোনো কিছু দেওয়া নাই, অপরিচিতা। তো এইভাবে তোমাদেরকে শুরু করতে হবে। শুরু করো। এখানে দেখো আবার কি তোমার কলেজের নাম চাচ্ছে, তখন তুমি কি করবা? তোমার কলেজের নাম যদি অনেক বেশি বড় হয় তাহলে তুমি ছোট করে লিখবা। প্রথম স্টাইলটা একটু দেখো, প্রথম স্টাইলটা কেমন হবে। সাপোজ তুমি রাজশাহী কলেজে পড়ো, তাহলে তুমি কি লিখবা? তাহলে তুমি রাজশাহী কলেজ লিখবা। কিংবা তুমি মনে করো কুষ্টিয়া সরকারি কলেজে পড়ো, তাহলে কি লিখবা? কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ। মনে করো রাজশাহী কলেজে পড়ো, তাহলে তুমি লিখবা রাজশাহী কলেজ। রাজশাহী কলেজ শেষ। আর কারোর কলেজের নাম যদি খুব বড় হয় তাহলে সে কলেজের শর্ট ফর্ম ব্যবহার করবা। সে কলেজের শর্ট ফর্ম ব্যবহার করবা। যেমন কুষ্টিয়া সরকারি কলেজ অর্থাৎ কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ লিখতে খুব বড় লাগছে, তাহলে তুমি কি করবা? কুষ্টিয়ার কে, গভর্নমেন্টের জি, আর কলেজের সি, কেজিসি দেওয়ার পরে তুমি এখানে লিখে দিবা কুষ্টিয়া। শেষ। এইভাবে তারপরে তুমি কি কন্টিনিউ করবা। তোমার পরীক্ষা শুরু হয়ে গেল। এভাবে দেখো এখানে আহ, সময় উঠতেছে, অর্থাৎ 12 মিনিট তোমার সময় থাকবে পরীক্ষা দেওয়ার। এখন তুমি এগুলো দাগাবা। দাগানোর পরে তুমি এখানে সাবমিট করে দিবা। সাবমিট করে দিলেই শেষ। আমি যেহেতু পরীক্ষা দিচ্ছি না তাই আমি এখানে করছি না, আমি জাস্ট এমনিতেই সাবমিট করে দিলাম, হয়ে গেল। এরপরে সাথে সাথে তোমার এখানে রেজাল্ট উঠবে যে আসলে তুমি কত পেলে। দেখো আমি কোনো প্রশ্ন দাগাই নাই, আমার কোনো রঙও যায় নাই, আমি কোনো প্রশ্ন অ্যাটেম্পটও করি নাই। তো আমার আসলে কোনো কিছুই আসে নাই। ঠিক আছে? তো এভাবেই আসলে তোমার ইয়েটা হবে। ওকে, তো এভাবেই তোমরা পরীক্ষাগুলো দিবা। আশা করি আমার কথাটা বুঝতে পেরেছো।
এভাবে পরীক্ষাগুলো দিবা। আর এই ভিডিওটা আমি হচ্ছে ইউটিউবে দিয়ে রাখছি, তোমরা ইউটিউব থেকে দেখে নিবা সবাই।